বাবার স্বপ্ন ছিল লেখাপড়া করে ছেলে ডাক্তার হবে, কিন্তু পুলিশের ছররাগুলিতে মুহূর্তেই নিঃশেষ হয়ে যায় সেই স্বপ্ন। বলছিলাম 18ই জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ জিল্লুর শেখের কথা। জুলাই আন্দোলনে রাজধানীর বাড্ডা থানার সামনে ছররাগুলি ঝাঁঝরা করে দেয় শহীদ জিল্লুরের শরীর। বিস্তারিত আরেফিন মাসুদের প্রতিবেদনে। কলেজে ভর্তি হয়েও ক্যাম্পাস আর ক্লাসের অনুভূতি নেবার সুযোগ পাননি 17 বছর বয়সী জিল্লুর শেখ। 2024 সালের এসএসসি পরীক্ষায় মেধার সঙ্গে উত্তীর্ণ হয়ে 15 জুলাই রাজধানীর ইম্পেরিয়াল কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হন জিল্লুর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল তখন রাজধানী সহ সারা দেশ। বন্ধুদের সঙ্গে জিল্লুর শেখও অংশ নিতেন জুলাই আন্দোলনে। শহীদ আবু সাঈদের সাহস আর আত্মত্যাগ আরো উদ্দীপ্ত করেছে জিল্লুরকে। যেদিন আবু সাঈদ মারা গেল ওই দিন আর কি সন্ধ্যার দিকে ও ভিডিওটা দেখাইতেছে আর বলতেছে, দেখছ আম্মু ভাইদের কিভাবে মাইরা ফেললো না, মানে অনেক আফসোস করতেছে ও। 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেবার কথা গোপনে রেখেই মায়ের কাছে বিদায় নিয়ে জোহরের নামাজের আগেই বাসা থেকে বেরিয়েছিলেন জিল্লুর শেখ। মা শাহনাজ বেগম কি জানতেন এটাই হবে ছেলের শেষ বিদায়? যখন বের হয়ে যাও আমার কাছে বললো যে আম্মু আমি গেলাম, তখন আমি বললাম কি যাও বাবা আল্লাহ হাওলায়। তো আমার ছেলে যে চিরদিনের জন্য বিদায় নিয়ে গেল এটা তো আমার কাছে বলে গেল না। আমার মোবাইলে 3টা কল আসছে। ওর বন্ধু বলতেছে, আঙ্কেল আমি টিউলিপটা বাঁচাইতে পারলাম না। এই কথা বলার পরে আমি বললাম যে তুমি কোথায় আছো? বলো যে নাগরিক হাসপাতালে। নাগরিক হাসপাতালে স্টার দিয়ে জানাচ্ছিলেন মরা দেহটা পড়ে রয়েছে। পুলিশের ছোড়া ছররা গুলিতে শহীদ জিল্লুর শেখের ঝাঁঝরা হয়ে যাওয়া বুকের প্রতিটি ক্ষত হার মানায় যে কোনো নির্মমতাকে। ছড়া গুলি 59টা গুলি, আর আপনার এইখানে গলায় 2টা আর হাতে একটা, টোটালি মনে হয় আমার মনে হয় যে 60টার উপরে গুলি আছে ওর শরীরে। লেখাপড়া শিখে ছেলে ডাক্তার হবে, এই স্বপ্ন ছিল শহীদ জিল্লুর শেখের বাবা মোহাম্মদ হাসান শেখের। আমার বাবাকে আমরা চিকিৎসা করাইতে পারি না টাকার যন্ত্রণায়। তা আমার টার্গেট যে আমার ছেলেটা আমি ডাক্তার বানাবো। ওই চিন্তা চেতনা নিয়ে আমি পরে পড়ালেখা। 4 ভাই বোনের মধ্যে শহীদ জিল্লুর শেখ ও তার ছোট ভাই জুবায়ের শেখ ছিল কাছাকাছি বয়সের। বন্ধুর মতো বড় ভাইয়ের প্রতি অপ্রকাশিত প্রচণ্ড ভালোবাসা প্রতি মুহূর্তে তাড়া করে জুবায়েরকে। আমি এখনো ঘুমাইলে আমার আব্বু যে হসপিটালের মধ্যে যে চিৎকারগুলো দিছিল ওইগুলো এখন আমার কানে ভাসে। আমি পড়তে বসলে আমার ভাই মনে হয়, আমি যে সময় পড়তে বসে আমার ভাই বলে কি পড়স, বেডের একেবারে এই পাশে ঘুমা, ওই পাশে আর জায়গা থাকলেও আমি যাইতে পারি না, কেন জানি আমি বুঝি না। আমি জীবনে আরো বলতে পারি না যে আমি ওরা কতটা ভালোবাসি। নিজের সন্তান সহ জুলাই আন্দোলনের সকল শহীদের হত্যাকারীদের ফাঁসির দাবি শহীদ জিল্লুর শেখের বাবা মায়ের। সর্বোচ্চ বিচার চাই, যে খালি আমার ছেলে না, সমস্ত লোকের বিচার আমি চাই। বাড়িতে যারা যারা ছিল এই কাণ্ডের সাথে জড়িত ফাঁসি চাই ওদের সবার, যারা আর কি আমার ছেলেরা মারছে। তারা জানান শহীদ জিল্লুরের হত্যাকাণ্ডে বাড্ডা থানায় একটি মামলা করা হলেও চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়েরের প্রস্তুতি। আমি এখন আন্তর্জাতিক আরেফিন মাসুদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।